মাস্টার মশাই, দুদিন ধরে আপনাকে স্কুলে যেতে দেখছি না, কি হয়েছে আপনার? আর বলো না ডক্টর, ঠান্ডায় শীতে পুরো শরীর শেষ। এই ঠান্ডায় ঘর থেকে আর বের হতে মন চায় না, মন চায় সারাক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। মাস্টার মশাই, শীতকালীন সময়ে ঠান্ডা তো একটু লাগবেই, তাই বলে কি শুয়ে বসিয়ে দিন কাটিয়ে দিলে হবে? পরিবেশের সাথে খাপ খাইয়ে তো চলতে হবে। ওহ ডক্টর, তোমার বাসনবাজি বন্ধ করো তো। ঠান্ডা থেকে কিভাবে বাঁচবো সেই উপায় বলো। মাস্টার মশাই, ঠান্ডা থেকে বাঁচার জন্য অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে মাঠে গিয়ে ব্যায়াম করা, জগিং করা। কমপক্ষে 30 মিনিট ধরে ব্যায়াম চালিয়ে যাওয়া, তাহলেই শরীরে গরম অনুভূত হবে। ব্যায়াম শেষ করে বাসায় ফিরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিতে হবে। ব্যায়াম শেষে বাসায় ফিরে এসে বসে থাকা যাবে না, তাহলে শরীরে অলসতা এসে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত পক্ষে 30 মিনিট শরীর চর্চা করা। তাহলে শরীরও ঠিক থাকবে এবং ঠান্ডা থেকেও মুক্তি পাওয়া যাবে। এছাড়াও ঠান্ডাজনিত রোগ যেমন গলা ব্যথা, হাঁচি কাশি, নিউমোনিয়া এবং হাঁপানি, শ্বাসকষ্ট থেকেও মুক্তি পাওয়া যাবে। ডক্টর, তোমার কথা শুনে বুঝতে পারলাম রোগ প্রতিরোধ কমাতে আমাদের প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে। আমি কালকেই স্কুলে গিয়ে সকল ছাত্রছাত্রীদেরকে বলবো শরীর চর্চার প্রতি মনোযোগী হতে। বন্ধুরা, তোমরা যারা মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও, তারা সবাই ফয়সাল মিন্টু চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ফয়সাল মিন্টু চ্যানেলকে সাবস্ক্রাইব করে সব সময় ফয়সাল মিন্টু চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।